স্লোগান দেন তো, স্লোগান দেন। মানুষ জিমে গেছে, স্লোগান নাই, বাতিলের কি আতঙ্ক হবে, বাতিল কি ডরাবে কন্ত। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. وقال النبي صلى الله عليه وسلم آمنوا بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. পাজলিয়া উত্তরপাড়া আলিমু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার প্রিয় তৌহিদি জানাতা, পর্দার আড়ালে
বয়ান শুনছেন আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রবের তরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনই একটি মাহফিলে, মজলিসে একত্রিত হওয়ার, বসার, কিছু কথা বলা, শোনার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের গভীর থেকে, মনের মণিকুঠা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলেই ভালোই তো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। তবে আমি 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 বলি যে সবাই আমরা অসুস্থ, রোগী। এখন তো কয়েকজনে মাইন্ড করে ফেলছে যে হুজুর এটা কেমনে করে জানলেন? আমরা বলছি আমরা সুস্থ, আপনি বললেন অসুস্থ, কেমনে করে হলো এটা? শুনছিলাম আপনি বাস্তব কি কথা বলবেন, সবই দেখি অবাস্তব কথা বলতেছেন আপনি। আমরা আসলে অসুস্থ। কিভাবে অসুস্থ? হৃদয়ের থেকে অসুস্থ। হৃদয়ের দিক থেকে কি অসুস্থ বলেন? আমরা কিভাবে অসুস্থ? হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে, কলবের দিক থেকে অসুস্থ। শারীরিক সুস্থ, কিন্তু মনের দিক থেকে অসুস্থ। আর মনেই হলো আসল। মানুষের শরীর আসল না, মনেই হলো আসল। মন যদি ভালো থাকে, শরীর ভালো থাকে। শরীর একটু অসুস্থ হলেও মনটা যদি চাঙ্গা থাকে, শরীরটা চাঙ্গা থাকে। যার হৃদয়, যার কলব স্বচ্ছ, সেই প্রকৃত মানুষ, সুস্থ মানুষ। এই জন্য দেহের থেকে দামি জিনিস হলো কলব। দেহের থেকে দামি জিনিস কোনটা? কলব। এই জন্য কলবের দাম বেশি, দেহের দাম কম, কলবের দাম বেশি। এই জন্য দেখেন, যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছে, কেউ এসে বলেননি তুমি স্নো ব্যবহার করো, তুমি ফর্সা হয়ে যাবে, তুমি তেল মাখো, তুমি অনেক সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে। এটা কেউ বলেন নাই। সকল নবীরা এসে বলেছেন তুমি অন্তরের উপর মেহনত করো, অন্তরকে সাফ করো, পরিষ্কার করো, তুমি সফল হয়ে যাবে। এই জন্য প্রকৃত মানুষ তো, সুস্থ মানুষ তো সেই যার অন্তর সুস্থ, শারীরিক সুস্থ না। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা ঘটনা জানেন, গিয়ে বলছে বাবা, চাচা, প্রতিবেশী, বন্ধু বান্ধব বলছে ইব্রাহিম চলো, কোথায়? মূর্তি পূজা অনুষ্ঠানে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন জানেন আপনারা? ইন্নী সাকিম, আমি অসুস্থ। তাফসীরের কিতাবে এসেছে উনি সুস্থ ছিলেন। কেন বললেন অসুস্থ? উনি হৃদয়ের দিক থেকে অসুস্থ ছিলেন। প্রতিবেশী যারা আছে সবাই মূর্তি পূজা করে, আল্লাহর বিরুদ্ধে চলে, এ দেখে তিনি অন্তরের দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই জন্য উনি বলছেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই জন্য আমরা দৈহিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে রোগগ্রস্ত। আমাদের দেহ সুন্দর হলে কি হবে? মনটা তো আমাদের সচ্ছল। এই জন্য যদি দৈহিক দিক থেকে সুন্দর হতো, তাহলে আবুল আহাব সবচেয়ে বড় মানুষ হয়ে যেত। আবুল আহাব, কারণ আবুল আহাবের চেহারা সুরত আগুনের স্ফুলিঙ্গের মতো উজ্জ্বল ছিল, ঝকঝকে ছিল চেহারা, কিন্তু কাফের। চেহারা সুন্দর, কিন্তু অন্তরে সুন্দর না। আমাদের দেশে এমন আছে কিনা মানুষ বলে চেহারা সুরত সুন্দর, কিন্তু অন্তর সুন্দর না। এই জন্য চেহারা খুব সুন্দর, কিন্তু অন্তরটা কদাকার। যার ফলে চেহারা সুরত মাশাআল্লাহ দেখতে খুব চমৎকার, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। আছে কিনা বলে? চেহারা সুন্দর, কিন্তু অন্তর সুন্দর না। এই জন্য চেহারা সুরত দিয়ে আসলে মানুষ হয় না। মানুষ হলো সেই প্রকৃত মানুষ যার অন্তর শুদ্ধ, যার অন্তর বিশুদ্ধ, যার অন্তর সুস্থ, সেই প্রকৃত মানুষ। এই জন্য আল্লাহ তাআলাও বলেছেন যে তিনটা গুণের মানুষ সফল। 3 গুণের মানুষ কি সফল? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
তিন গুণের মানুষকে আল্লাহ সফল কাম বলেছেন। তিনটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হলো প্রকৃত সফল কাম। আমাদের আশেপাশে কত মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সে কারি কারি টাকা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে কোনোদিন কামিয়াব না, বরং কামিয়াব আর সফল কাম ওই ব্যক্তি যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। এক নম্বর গুণ হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার অন্তরটাকে স্বচ্ছ করতে পেরেছে, অন্তর স্বচ্ছ করেছে, সেই সফল কাম হয়ে যাবে। অন্তর স্বচ্ছ। ওয়ালা কারাসমা রাব্বি, যে জিকির করতে পেরেছে সফল কাম হয়ে যাবে। ফাসাল্লা, আর যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করতে পেরেছে সফল কাম হয়ে যাবে। দেখেছেন? তাহলে কাকে বলা হয়েছে সফল কাম? কাকে বলা হয়েছে? যার অন্তর শুদ্ধ, অন্তর পবিত্র, সেই সফল কাম। যে জিকির করতে পেরেছে সফল কাম, যে নামাজ পড়েছে সফল কাম। এখানে কিন্তু বলেননি আল্লাহ তাআলা যে যে সুঠাম দেহের অধিকারী সে সফল কাম, বলেননি তো। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবীও বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের বাহ্যিক যে চোরতাকার আকৃতি, এগুলার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান না। কে সুন্দর, কে রূপসী, কে সুন্দরী, কে সুঠাম দেহের অধিকারী, এটা আল্লাহ দেখেন না। কার মাল সম্পদ বেশি দেখেন না। কিসের দিকে তাকান আল্লাহ তাআলা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের হৃদয় আর তোমাদের আমল, এটা আল্লাহ দেখেন। তোমাদের হৃদয়টা দেখেন, তোমাদের হৃদয় সঠিক আছে কিনা। তোমাদের হৃদয় যদি সঠিক থাকে আল্লাহ এটা দেখেন, তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তোমার আমল যদি ভালো হয় প্রিয় হয়ে যাবে। সুঠাম দেহের অধিকারী, এটা ভালো না, আল্লাহর কাছে এটা কামিয়াবির লক্ষণ না। এজন্য অনেক সুঠাম দেহের অধিকারী আছে, অনেক সুঠাম দেহের অধিকারী আছে, আল্লাহর গুসায় নিপতিত হয়ে আছে। দেখতে চেহারা সুন্দর, চেহারাটা চমৎকার, চেহারাটা চমৎকার, অন্তরটা কদাকার। বলেন না গজল, চেহারাটা চমৎকার, অন্তরটা কদাকার, আসলে তো মানুষ না সে বড় কুলাঙ্গার, আসলে তো মানুষ না সে বড় কুলাঙ্গার। আছে কিনা বলেন? এই ভাই বলেন না, কথা বলেন না, আছে কিনা? চেহারা সুন্দর। কয়েকদিন আগে দেখেননি ইসকনের গুরুজিকে গ্রেফতার করেছে আমাদের বর্তমান সরকার? দেখেছেন কিনা? দেখেছেন? আপনারা দেখেছেন? দেখেননি আপনারা? চেহারাটা কেমন সুন্দর কিনা? একটু কথা বলতে তো হবে। দেখেছেন না আপনারা? দেখেছেন? কে কারা কারা দেখেছেন? হ্যাঁ, ওই যে ওর নাম কি? চিন্ময়, চিন্ময় প্রভু। প্রভু প্রভু আবার লেওয়াদা, প্রভু আবার বলাৎকার, ওই গুনাহের মধ্যে লিপ্ত, অপরাধে অপরাধ। কেমন কেমন প্রভু হলো সে? কোন প্রভু সে যে নিজেই অন্যায় জড়িত? আমরা তো এমন প্রভুর ইবাদত করি না, করি না? কি বলেন? যেই প্রভু বলাৎকারের শিকার, নিজেই বলাৎকার করে, সেই প্রভু তার বান্দাদেরকে, তার উপাসনা যারা করে তাদেরকে কি শিক্ষা দিবে? এই জন্য দেখেছেন না চেহারাটা কত সুন্দর, কিন্তু ভিতরে আল্লাহ বিরোধিতা, ইসলাম বিরোধিতায় ঠাসা। এই জন্য দেখেন আমাদের এখানে, বিশেষ করে আমাদের এই দেশে, গাজীপুরে, জয়দেবপুরে হিন্দু মুসলিম একাকার হয়ে আমরা আবহমান কাল যাবত চলে আসছি। কিন্তু এই দেশে হঠাৎ করে দাঙ্গা লাগানোর জন্য হিন্দুদের উপর ভর করে, আর অতীতের ফ্যাসিস্ট সরকারের উপর ভর করে একটা কুখ্যাত গ্রুপ ইসকন নাম দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু
ওদের দাদা বাবু বুবু যান চলে গেছে, ওরাও এখন মাঠে মারা গেছে। সফল হতে পারে, সফল হতে পারে। এই জন্য তাকে যখন গ্রেফতার করেছে তখন সব এলোমেলো হয়ে গেছে। একজন আইনজীবীকে চট্টগ্রাম মানে নির্মমভাবে জবে করে হত্যা করেছে, শহীদ করেছে। তো তার চেহারাটা কেমন ছিল? খুব চমৎকার, কিন্তু ভিতরটা কদাকার, ভিতরটা কদাকার। এই জন্য তাকে যখন গ্রেফতার করেছে তখন ওর চালাপালা দাঙ্গা শুরু করে দিয়েছে। অথচ বোঝা উচিত ছিল, বোঝা উচিত ছিল মুসলমানদের থেকে ওদের শিক্ষা নেওয়া দরকার ছিল। কি শিক্ষা? মুসলমানদের সবচেয়ে বড় বড় গুরুজি, লিডার যারা, ধর্মীয় নেতা, আল্লামা মামুনুল হক সাহেব সহ, জুনায়েদ আল হাবিবি সহ, আইয়ুবী সহ বড় বড় অসংখ্য ধর্মীয় মুসলমান গুরুদেরকে জেলের মধ্যে নিপতিত করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিন্তু কোন একজন মুসলমান, কোন একজন আইনজীবীর উপর হাত ওঠায় নাই, কোন একজন পুলিশকে হাত ওঠায় নাই। কিন্তু এই কুখ্যাত গ্রুপ ইসকন তার একজন মুসলমান আইনজীবীকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। মুসলমানের রক্ত পিপাসু যারা, শুনে নাও কান করে, কান করে শুনে রাখো, মুসলমানের রক্ত যারা পান করেছে ওরা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না। প্রতিশোধ ইনশাআল্লাহ ছাড়বো, ইনশাআল্লাহ ছাড়ব। ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যদি এই ইসকন গ্রুপ এদেশে থাকে, নিষিদ্ধ না করা হয়, যতদিন না করা হবে গড়ে ফিরবো না, ইনশাআল্লাহ গড়ে ফিরবো না, জানিয়ে দেওয়া হয়েছে। কত বড় সাহস দেখেছেন? গুটি কয়েকটা নাস্তিক, মুরতাদ, রাম বাম, এরা আমার দেশে বসবাস করে, মুসলমানের পেটে বসবাস করে, কুলে বসবাস করে, মুসলমানের বুকে ছুরিয়াঘাত করে। কত বড় সাহস দেখেছেন? নির্মম ভাবে আরিফুল ইসলাম আলিফ নামক একজন আইনজীবীকে নির্মম ভাবে গলা কেটে শহীদ করেছে। 2.5 বছরের একটা মেয়ে আছে, তার সন্তান, সম্ভব স্ত্রী, তাকে নির্মমভাবে হত্যা করেছে। ওই দিক থেকে দাদা বাবু ক্ষিপ্ত হয়ে গেছে। ভারত আমাদেরকে হুমকি দামকি, আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে যে আমাদের হিন্দুদের উপর নাকি আমরা নির্যাতন করে আসছি, হিন্দুদের উপর নাকি আমরা নির্যাতন করে আসছি। যারা মূত্রখোর, যারা মূত্রখোর বুঝেন, মূত্রখোর বুঝেন, মূত্রখোর বুঝেন না তো আপনারা, বুঝেন? গরুর পেশাব পান করে যারা, যারা মূত্রখোর, তাদের বিবেকের মধ্যে তো কুত্তার পেশাব করেছে, তারা ইনসাফ কি করবে? ইনসাফ কি করবে বলেন? নিজ দেশে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, সেটাকে নির্যাতন করা বলা হয় না। মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা কোনো নির্যাতন না। আর এদেশে মুসলমানদের কোলে তারা বসবাস করছে, এটা নাকি নির্যাতন হয়ে যায়, নির্যাতন হয়ে যায়। আপনারা দেখেছেন ওদের উপাসনালয়, গির্জাগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, দেখেছেন আপনারা? দেখেছেন উপহার? এটার বিনিময়ে কি পেয়েছেন আপনারা? এদেশের মুসলমান কি পেয়েছে? পেয়েছে, পেয়েছে, হ্যাঁ দিয়েছে তো। ওই যে মুসলমান একজন আইনজীবীকে লাশ করে শহীদ করে আমাদের কুলে পাঠিয়েছে। আর কি উপহার জানেন? বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আজকেও পেপারে এসেছে, শতবর্ষী, আজকে পেপারে পড়েছি, নয়া দিগন্ত খুলেন আপনারা পাবেন। উপহার কি পেয়েছি আমরা? ওদের গির্জাগুলো আমরা পাহারা দেই এদেশে, আর উপহার কি পেয়েছি? আজকে এসেছে শতবর্ষী একটা মসজিদকে অর্ধেক গুড়িয়ে দিয়েছে, শতবর্ষী একটা মসজিদের অর্ধেক গুড়িয়ে দিয়েছে, আজকে ব্যাপারে এসেছে। দাদা বাবুদের এক মন্ত্রী বলেছে আমাদেরকে হুঁশিয়ার করে যে দিল্লির ময়লা যদি বাংলাদেশে ফেলা হয় বাংলাদেশের মানুষ ডুবে যাবে। কি ভয়ঙ্কর কথা, বুঝেছেন আপনারা? কিছু বুঝেন নাই তো? দিল্লির মানুষরা শুধু ময়লা ফেললেই নাকি আমাদের দেশের মানুষ ডুবে যাবে ময়লার নিচে। দেখেছেন কত বড় কথা? মনে রাখতে হবে
ও দাদা বাবুরা, মনে রেখো, পাক হায়নাদের থেকে আমাদের দেশকে চিনিয়ে আনতে যখন সক্ষম হয়েছি, তোমাদের রক্তচক্ষুকে ভয় না করে তোমাদের ভয়াল থাবা থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতেও ইনশাআল্লাহ পারবো। আমরা পারবো কিনা বলুন? আমাদেরকে ভয় দেখা, আমাদের ইতিহাস জানো না? আমাদের ইতিহাস তো কেটে দেখবা। আরে আমাদের ইতিহাস তো পড়ো, বাঙালির ইতিহাস পড়ো, জানো এই বাঙালি যারা পাক হায়নাদের থেকে দেশকে রক্ষা করে ছিনিয়ে আনতে পেরেছে, তোমাদের ভয়ঙ্কর থাবা থেকেও দেশকে রক্ষা করতে এরা পারবে ইনশাআল্লাহ। আজকে বলে দিল্লির ময়লা ফেললেই আমাদের দেশ নাকি তলিয়ে যাবে। তো আমরাও যদি উল্টো বলি, এদেশে যত রামবাম আছে, মুসলমান যদি এক ফুটা করে পেশাব করে, ওরাও তলিয়ে যাবে ইনশাআল্লাহ, ওরাও তলিয়ে যাবে। অতএব সম্মানিত হাজিরিন, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখবেন, চতুর্দিকে খেয়াল রাখবেন। দেশ আমার জায়নামাজ, আমার দেশ আমার জায়নামাজ। কি বলছি বলেন? আমার দেশ আমার জায়নামাজ। মনে রাখবেন এটা। দেশপ্রেম থাকতে হবে। আপনি ইবাদত করবেন, দেশপ্রেম লাগবে। যদি আপনার পাশে, অর্থাৎ আপনার বাড়িতে, আপনার জমিতে, আপনার দেশে আগুন জ্বলে, এই আগুন আপনার বুকেই লাগবে। আপনি কেমনে ইবাদত করবেন? পাশে যদি আগুন লাগে, অশান্তি যদি এই দেশে শুরু হয়ে যায়, আপনি কেমনে মসজিদে যাবেন? কেমনে ইবাদত করবেন? কেমনে বন্দেগী করবেন? অতএব এই দেশ আমার জায়নামাজ, আমার দেশ আমার জায়নামাজ। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কাবাসীরা নির্যাতন করে, নিপীড়ন করে, অতিষ্ঠ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পানে রওনা হয়েছিলেন। কোন দিকে? হিজরতের জন্য মদিনার পানে। কাবার দিকে তাকিয়ে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেছিলেন, ওহে বাইতুল্লাহ, যদি তোমার প্রতিবেশীরা আজ আমাকে এভাবে নির্যাতন করে, নিপীড়ন করে না তাড়িয়ে দিত, তোমার বুক ছেড়ে আমি কখনোই যেতাম না। সুবহানাল্লাহ। দেশপ্রেম, তোমার বুক ছেড়ে আমি কখনোই যেতাম না। এজন্য যে কথা বলছিলাম, রূপে মানুষ না, বলেন রূপে প্রকৃত মানুষ না, যার অন্তর স্বচ্ছ সেই প্রকৃত মানুষ, সেই প্রকৃত মানুষ। এই জন্য আল্লাহ বলছেন এক জায়গায়, মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, একটা দিন আসছে যেদিন তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না ধন সম্পদ। মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, বরং সেদিন উপকারে আসবে কেবল তোমার যেই অন্তর স্বচ্ছ হয়, তোমার অন্তর যদি সঠিক হয়, তুমি যদি অন্তর বিশুদ্ধ করে নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারো, তাহলে সেদিন তুমি কামিয়াব হয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? মাল সম্পদ কাজে আসবে না। দুনিয়াতে মাল সম্পদ থাকলে, বিপদে পড়লে মাল সম্পদ দিয়ে উদ্ধার হওয়া যায়। মামলা মোকদ্দমার মধ্যে মাল সম্পদ দিয়ে উদ্ধার হওয়া যায়। টেবিলের নিচ দিয়ে মাল সম্পদ দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, বাস মামলা খালাস। কিন্তু আখিরাতে এটা চলবে না। যতই কারি মাল সম্পদ থাকুক, কোটি কোটি টাকা থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, না না, তোমার সেই মাল সম্পদ কোনো কাজে আসবে না, বরং কিয়ামতের মাঠে তারাই নিরাপত্তা লাভ করবে, তারাই মুক্তি লাভ করবে, যারা স্বচ্ছ অন্তর নিয়ে, স্বচ্ছ আমল নিয়ে আমার কাছে এসেছে। স্বচ্ছ আমল, স্বচ্ছ হৃদয়। এই জন্য আমি শুরুতে বলেছি যে
প্রকৃত মানুষ সুরতে না, সুরত দিয়ে প্রকৃত মানুষ না, যার অন্তর স্বচ্ছ সেই প্রকৃত মানুষ। সুরতে ইনসান আবুয়াদ, সুরতে ইনসান আবুয়াদ, সিরতে ইনসাবুয়াদ, সুরতে ইনসান আবুয়াদ, সিরতে ইনসাবুয়াদ। কবি বড় চমৎকার বলেছেন, সুরত দিয়ে, আকার আকৃতি দিয়ে, সুঠাম দেহ দিয়ে প্রকৃত মানুষ হওয়া যায় না, বরং প্রকৃত মানুষ তো সেই যার সিরাত সুন্দর, যার আখলাক সুন্দর, যার আমল সুন্দর, যার অন্তর স্বচ্ছ, সেই প্রকৃত মানুষ, সেই প্রকৃত মানুষ। যার অন্তর স্বচ্ছ সেই প্রকৃত মানুষ, অন্তর বিশুদ্ধ সেই প্রকৃত মানুষ। এজন্য আল্লাহ তাআলা যে বললেন কিয়ামতের মাঠে যাদের অন্তর স্বচ্ছ তারাই কেবল মুক্তি পেয়ে যাবে, তারাই কেবল মুক্তি পাবে, তারাই কেবল সফল কাম হবে, তারাই কেবল মুক্তি পাবে, তারাই কেবল সফল কাম হয়ে যাবে। অপর আয়াতে আল্লাহ বলেছে চেহারা, সুরত, বাহ্যিক অবকাঠামো এগুলো দিয়ে মুক্তি পাওয়া যায় না, মুক্তি পাওয়া যাবে না। এগুলো কারিগরি টাকা দিয়ে মুক্তি পাওয়া যায় না। নেক কাজ যদি থাকে, যদি নেক কাজ করে যেতে পারেন, যে এই যে আজকের মাহফিলে এসেছেন নেক কাজ। সভাপতি সাহেব বললেন যে হুজুর ওয়াজ বেশিক্ষণ করার প্রয়োজন নাই শীতের রাত্রে। আচ্ছা বলুন, যতক্ষণ বসা থাকবেন নাকি হবে কিনা বলেন? আপনারা কি একমত আমার সাথে? বুঝেন না এই কথাটা? যতক্ষণ বসে থাকবেন ওয়াজ মাহফিলের ভিতরে নাকি হতে থাকবে কিনা? এই জন্য লোক কি পরিমাণ হয়েছে সেটা দেখার দরকার নেই, বরং কুরআন সুন্নাহর কথা যেখানে হচ্ছে সেখানে অনবরত আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হতে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা, তোমাদের উপর সাকিনা নামক আল্লাহর রহমত আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। এজন্য চেহারা সুরত দিয়ে আসলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। নেক কাজ দিয়ে, নেক কর্ম দিয়ে আল্লাহর কাছে দাম পাওয়া যায়। এজন্য আল্লাহ বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন وما هم عنها بغائبين إن الأبرار لفي نعيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেক কাজ করার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে মর্যাদা পাবে। নেক কাজের মাধ্যমে, নেক কাজ যদি করে যেতে পারে আল্লাহর কাছে মর্যাদা পাবে, আর যদি নেক কাজ করে না যেতে পারে তাহলে কিন্তু সে আল্লাহর কাছে দাম পাবে না, মর্যাদা পাবে না, তার ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বর। এজন্য হাদিসে পাকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ও আমার উম্মত একটা কথা শুনে নাও, জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, জান্নাতীকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে বরণ করে ফুলের মালা দিয়ে, সংবর্ধনা দিয়ে, তখন একজন ফেরেশতা সে ওই জান্নাতীর সামনে একটা বড় প্ল্যাকার্ডের মধ্যে, একটা বড় সাইনবোর্ডের মধ্যে একটা বিশাল ভয়ঙ্কর একটা ঘর দেখায়া বলবে জান্নাতীকে, ও আল্লাহর প্রিয় বান্দা দেখো কত নিকৃষ্ট একটা ঘর, কুড়ের ঘর, একটা পচা ঘর, পোকা মাকড়ের ঘর, শাস্তিযোগ্য ঘর। এই ঘরটা কিন্তু তোমার জন্য আল্লাহ বানিয়েছিলেন, তোমার জন্য আল্লাহ বানিয়েছিলেন। কিন্তু আল্লাহর বন্ধু শোনো, তোমার বড়ই খুশনসিব, তোমার ভাগ্য বড় ভালো, দুনিয়াতে গিয়ে তুমি নেক কাজ করেছিলে, নেক কাজ করার কারণে তোমার কপালে যেই একটা জাহান্নামের নিকৃষ্ট ঘর ছিল ওটা কেটে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের ঘর দিয়ে দিয়েছে। আবার জাহান্নামীকে দেখিয়ে বলবে, ও আল্লাহর
পাপিষ্ঠ বান্দা, দেখো দেখো একটা সুন্দর মনোরম সুদৃশ্য ঘেরা একটা সুন্দর উজ্জ্বল চকচকে একটা বাড়ির ছবি দেখায়া বলবে, ও আল্লাহর নিকৃষ্ট বান্দা দেখো, ও আল্লাহর মাদ্দুব, ও আল্লাহর গুসায় নিপতিত, ও আল্লাহর নাফরমান বান্দা, দেখো দেখো তোমার জন্য কত সুন্দর একটা ঘর আল্লাহ বানিয়েছিলেন। দেখো রে তোমার বড় বদনসিব, তোমার কপাল বড় পোড়া, তোমার কপাল বড় মন্দ। দুনিয়াতে গিয়েছিলে, সুযোগ তো পেয়েছিলে, কিন্তু নেক আমল না করার কারণে তোমার নামে কত সুন্দর বরাদ্দ একটা বাড়ি ছিল, সেটা তোমার কপালে আর জুটে নাই। তোমার ঠিকানা হয়েছে জাহান্নামের অতল গহ্বরে। তাহলে কি বুঝলে? প্রত্যেকের জন্য আল্লাহ কিন্তু দুটো করে বাড়ি বানিয়ে দিয়েছে। দুটো করে বাড়ি আছে প্রত্যেকের জন্য, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। এই জন্য দুনিয়াতে যারা নেক কাজ করতে পেরেছে তার ওই যে জান্নাতের বাড়ি ওটা সে বরাদ্দ পেয়ে যাবে, আর জাহান্নামেরটা ক্যান্সেল হয়ে যাবে। আবার দুনিয়াতে এসে যখন মানুষ অপরাধ করে তখন তার নামে ওই যে জাহান্নামের ঘর এটা বরাদ্দ হয়ে যায়, জাহান্নামেরটা ক্যান্সেল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে সফল কাম তারাই হবে যারা নেক আমল নিয়ে উঠতে পেরেছে। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। الله تعالى বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কি বলে বলেন? যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। বিশ্বাস করি কিনা? আপনারা করেন কিনা বলেন? সবাই করেন তো ইনশাআল্লাহ? হাত নাড়া দিয়ে বলেন কবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি কিনা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করতে বলেছেন, যারা বিশ্বাস করে বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রব্বুনাল্লাহ, আমার আল্লাহ রব, আমার রব আল্লাহ, এই কথা যারা সাক্ষ্য দেয়, এই কথা যারা স্বীকার করে নেয়, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে এই কথার মানে কি, যে সে বলবে আল্লাহ আমার রব। এই কথার মানে কি? মানে হলো তিনটা। মানে কয়টা বলেন? এক নম্বর হলো সে বলে আমি আমার আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। তার মানে কোনো জবান দিয়ে স্বীকার করবে যে আমার আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ।